সবাইকে সবাই ভালো আছো? আচ্ছা, আমরা আর 2-3 মিনিটের ভিতরে শুরু করব। সবাই জয়েন করুক, আর যদি কেউ জয়েন করে। আমার ভয়েস কি লাউড এন্ড ক্লিয়ার? হ্যালো, জি ভাই, ক্লিয়ার। শুরু করে দিচ্ছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 8। আমাদের ক্লাসে আজকে যে বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করতে চাইছি, এটা অ্যাকচুয়াল টপিকটা যেটা আইআর সেন্সর এন্ড বিল্ডিং লজিক অফ এ লাইন ফলোয়ার রোবট। আজকে অ্যাকচুয়ালি আমরা আইআর সেন্সরটার দিকে বেশি কনসেন্ট্রেট করব। এরপর আমরা আস্তে আস্তে লাইন ফলোয়ার রোবটের দিকে আগাবো। তো আইআর সেন্সর বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? তো আইআর সেন্সর এই নামটা আমরা একদম শুরুর দিকে শুনছি, ইনফ্রারেড রে সেন্সর। তো এই নামটার সাথে আমরা সবাই পরিচিত, খুবই কমন একটা সেন্সর। তো এই সেন্সরটা রোবোটিক্সে মানে একদম অ্যাভেলেবল, সব জায়গায় ইউজ করা হয়। তো এটা অ্যাকচুয়ালি কি দেখো, এটা হলো এক ধরনের সেন্সর যেটা তোমার আইআর রে জেনারেট করতে পারে, আইআর রে এমিট করতে পারে, একই সাথে আইআর রে রিসিভও করতে পারে। এখানে দেখো, এখানে আমার একটা আইআর সেন্সরের একটা ছবি আছে। এখানে দুইটা ছোট লাইট আছে, একটা ব্লু কালার, একটা ব্ল্যাক কালার। এই ব্লু কালার লাইটটা এটা হোয়াইট কালারও হতে পারে, আর ব্ল্যাক কালার এটা মোটামুটি সবসময় ব্ল্যাক থাকে। তো এখানে এই যে লাইটটা, এটার একটা ফাংশন আছে, এটার একটা ফাংশন আছে। এই দুইটা এলইডি লাইট মিলে এই যে পুরো ডিভাইসটা, এটাকে বলা হয় একটা আইআর সেন্সর। এই আইআর সেন্সরের কাজটা কি অ্যাকচুয়ালি, ওগুলো আইআর রে এমিট করতে পারে। অ্যান্ড ইনফ্রারেড রে সেন্সর, ইন শর্ট আইআর সেন্সর, এমিটস অর ডিটেক্টস ইনফ্রারেড রেডিয়েশন টু সেন্স ইটস সারাউন্ডিংস। সো আশেপাশে যদি কোথাও যদি আইআর রে থাকে, সেই জিনিসটাকে ডিটেক্ট করার জন্য যে সেন্সরটা আমরা রোবোটিক্সে ইউজ করি, বলা হয় আইআর সেন্সর। এটার একটা স্পেসিফিক একটা মডেল আছে। এটাকে ইলেকট্রনিক্সে নরমালি চাইনিজ যে সেন্সর গুলো, সেগুলো মোটামুটি এটা একটা কোড, ইলেকট্রিক্যাল যে কোডটা, সেটাকে টিসিআরটি 2000 নামে এটা পরিচিত, এই আইআর সেন্সরটা। আচ্ছা, তো এরপর দেখো, আমরা যে যে ভিজিবল লাইট গুলো যেগুলো দেখি আমরা, ব্লু কালার, রেড কালার, তারপর হোয়াইট কালার যেটা মিক্স কালার। সো এই যে যেসব আমরা ভিজিবল লাইট দেখতেছি, এগুলো সবগুলো আমাদের ভিজিবল রেঞ্জের ভিতর আছে, যেটা হলো অ্যাবাউট 380 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের ভিতরের রেঞ্জে থাকে। তো এই রেঞ্জের যে হায়ার রেঞ্জে যে ওয়েভ গুলো, লাইট ওয়েভ গুলো থাকে, যে লাইট ফ্রিকোয়েন্সির কারণে যে লাইট গুলো জেনারেটেড হয়, তার মধ্যে একটা ছোট্ট পোর্শন হলো আইআর রে। তো আইআর রে যে রেঞ্জটা, সেই রেঞ্জটা হলো অ্যাকচুয়ালি মোটামুটি ধরা হয় যে 700 থেকে 1400 ন্যানোমিটারের ভেতর যে আইআর রে রেঞ্জটা। তো এই রেঞ্জের ভিতরে, এই ফ্রিকোয়েন্সির ভিতরে যে লাইট গুলো এমিট হচ্ছে, সেটাকে আমরা দেখতে না পারলেও সেগুলো এক ধরনের রে জেনারেটেড করতেছে, সেটাকে বলা হয় আইআর রে। তো আইআর রেটাকে আমরা খালি চোখে দেখতে পারি না, আমরা খালি চোখে আইআর রেটাকে কোনো সময় দেখতে পারি না। সো আমরা এটা যদি ট্রাই করি যে এটা কোথায় আছে, আইআর রেটা কেমন দেখতে, সেটা আমরা খালি চোখে কখনোই দেখতে পারবো না। বাট তোমার কাছে যদি এই আইআর রে এমিটরটা থাকে, এই যে এই ব্লু লাইটটা যদি থাকে, এটা যদি তুমি ইউজ করে, তুমি যদি ব্যাটারিতে ইউজ করে তুমি এটাকে যদি জ্বালাও, এটাকে তুমি খালি চোখে দেখতে না পারলেও, এটাকে আমরা যখন আমরা প্র্যাকটিক্যালি যখন আমরা ইউজ করতে যাই,
এই লাইটটা ঠিক আছে কিনা, এমিটরটা ঠিক আছে কিনা, আইআর এমিটরটা ঠিক আছে কিনা এটা জানার জন্য আমরা নরমালি ক্যামেরা দিয়ে চেক করি। তো এটা অ্যাকচুয়ালি তোমার ফোন ক্যামেরাটা বের করে সিম্পলি তুমি যদি এই লাইটটা এই এলইডিটার দিকে ধরো, তাহলে তুমি সেই আইআর লাইটটা দেখতে পারো। দেখবা পিঙ্ক কালার একটা লাইট ক্যামেরা লেন্সে এসে পড়তেছে ডিরেক্ট, বাট তুমি যদি খালি চোখে দেখতে চাও সেটা দেখতে পারবে না। সো এটা খুবই মিস্টেরিয়াস একটা মজার একটা ব্যাপার। আচ্ছা, তো ইনফ্রারেড রেটা অ্যাকচুয়ালি ওর এই যে আইআর সেন্সরটা আমরা কেন ইউজ করি, এটাকে আসলে প্রাইমারিলি ইউজ করা হয় অবস্টাকল ডিটেক্টিং এ। সো অবস্টাকল ডিটেক্টিং এ প্রাইমারিলি ইউজ করা হয়, বাট এটা কিছু প্রবলেম আছে। সো একদম ফান্ডামেন্টাল যদি বলতে চাই, এটা অ্যাকচুয়ালি আমরা বলবো যে এটা ব্ল্যাক আর হোয়াইট কালারের মধ্যে ডিফারেন্স করতে পারে, এদের মাঝখানে এই দুটো কালারের মাঝখানে ডিস্টিংগুইশ করতে পারে। তো এই আইআর সেন্সরটা, তো এই যে পয়েন্টটা, থার্ড পয়েন্টটা, ইনফ্রারেড সেন্সর ক্যান কম্পেয়ার বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট সারফেস কালার। সো একটা জায়গায় তোমার সামনে একটা তোমার রোবটটা ধরো কোনো একটা কাজ দিলা যে ওর সামনে যদি ব্ল্যাক থাকে তাহলে একটা কাজ করতে হবে, আর যদি অন্য কোনো লাইট থাকে, হোয়াইট কালার লাইট থাকে বা অন্য কোনো লাইট থাকে, তাহলে আরেকটা কাজ করতে হবে। তো তখন ডিসিশন নেওয়ার জন্য আমরা এই আইআর সেন্সরটা রোবটের শরীরে বডিতে ইউজ করব। তো তখন রোবটটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ব্ল্যাক আর হোয়াইট এর মাঝখানে ডিস্টিংগুইশ করতে পারবে এই দুটো কালারের মাঝখানে। তো এটা আইআর সেন্সর টিসিআরটি 2000 যেটা, তো এটা অ্যাকচুয়ালি যে এই যে সেন্সরটা, এটার অনেক ভার্সন আছে, অনেক টাইপস আছে। খুবই আমি সবচেয়ে কমন টাইপটা দেখাচ্ছি, টিসিআরটি 2000। তো এটার এখানে দেখো এই যে লাইটটা দেখছো, এইটা অ্যাকচুয়ালি রিসিভার। এটা অ্যাকচুয়ালি রিসিভার না বলে এটাকে অ্যাকচুয়ালি ফটোডায়োড বলা হয়। তোমরা ফটোডায়োডের নাম হয়তোবা শুনছো, হয়তোবা শুনো নাই। তো তারপর আমি বলে দিচ্ছি, ফটোডায়োড হলো একটা টাইপের ডিভাইস, একটা দেখতে বাইরে থেকে দেখতে এলইডির মতো শেপ, বাট এরা অ্যাকচুয়ালি একটা ডায়োড, যারা হলো তোমার লাইট আয়ার যে লাইট আছে, লাইটের উপস্থিতিতে ওদের রেজিস্ট্যান্সটা কমায় দিতে পারে। আচ্ছা, এটা একটা অবশ্যই একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। সো এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে প্রত্যেকটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট রান করে, ডিফারেন্ট কারেন্ট ফ্লো করে তার ভেতর দিয়ে ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে। এখানে যে এই যে যেটাকে আমি মার্ক করছি আইআর রে রিসিভার, এটাকে আইআর রে রিসিভার বলা হয়। এটা অ্যাকচুয়ালি একটা ফটোডায়োড। ফটোডায়োডের কাজটা হলো, ফটোডায়োডের ক্যারেক্টারিস্টিক্সটা হলো, যখনই ও দেখে কোনো রে, যখন ওর শরীরে ওর উপরে এসে পড়ে, ওর উপরে যখন কোনো রে এসে পড়বে, ইনফ্রারেড রে, এটা যেহেতু আইআর রে রিসিভার, সো আমি এটা আইআর রে দিয়ে বলতেছি, যদি এর উপর আইআর রে এসে পড়ে, তখন হবে কি, এই লাইটটার ভিতরে, এলইডির ভিতরে যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সটা ডিক্রিজ করবে, রেজিস্ট্যান্সটা ফল করবে। সো রেজিস্ট্যান্সটা কমে গেলে কি হবে, এই যে এখানে যে দুইটা সাইড দেখতেছো, এটা একটা পজিটিভ সাইড, নেগেটিভ সাইড বা অ্যানোড ক্যাথোড যেটা বলো। এখানে তুমি যদি একটা ভোল্টমিটার ধরো বা মাল্টিমিটার যদি ধরো, এখানে যদি তুমি কারেন্ট ফ্লোটা মেজার করতে যাও, তখন দেখবা যে এইটার উপরে যখন আয়ন রে পড়তেছে, এখানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে একটা ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে বা ভোল্টেজ জেনারেট হচ্ছে। বাট যখন এখানে কোনো আয়ন রে থাকবে না, এই লাইটটার উপরে কোনো আয়ন রে এসে পড়তে পারবে না কোনোভাবেই, সেটা যে কোনো কারণেই হোক, কেউ অ্যাবজর্ব করে নিছে বা আয়ন রেটা এখানে এসে পৌঁছাইতে পারতেছে না, সামনে কোনো অবস্টাকল আছে, তো তখন এখানে জাস্ট জিরো ভোল্টেজ জেনারেটেড হবে, এর মাঝখান থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না। কারণটা কি, এর ভিতরে যে রেজিস্ট্যান্সটা আছে, সেই রেজিস্ট্যান্সটার কোনো চেঞ্জ হবে না, যা রেজিস্ট্যান্স তাই থাকবে। আচ্ছা, আর এই যে এখানে ব্লু কালার যে লাইটটা দেখতেছো, এটাকে বলা হয় আয়ার রে ট্রান্সমিটার এলইডি। এটার হোয়াইট কালারও হতে পারে, এরপরে আমরা দেখবো। তো এটাকে বলা হয় আয়ার রে ট্রান্সমিটার এলইডি। এই এলইডিটার কাজ কি, এই এলইডিটা আয়ার রেটা ট্রান্সমিট করে। তো নরমাল আমরা যেসব এলইডি দেখি, হোয়াইট কালার, ব্লু লাইট ট্রান্সমিট করতে পারে, হোয়াইট কালার লাইট ট্রান্সমিট করতে পারে, যেগুলো ভিজুয়াল রেঞ্জের এলইডি বলা হয়। বাট এই যে এলইডিটা, এটা একটা স্পেশাল টাইপ, যেটা হলো তোমার শুধুমাত্র আইআর রে ট্রান্সমিট করবে। এইটা আমরা খালি চোখে দেখতে পারবো না, আমরা অলরেডি আগে বলছি। তো এই যে পুরো ডিভাইসটাই, এই পুরো ডিভাইসটাকে অ্যাকচুয়ালি দুইটা কম্পোনেন্ট মিলে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট মিলে এটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে আইআর সেন্সর। তো দিস ইজ অনলি দ্য আইআর সেন্সর। তো এরপর যখন আমরা এই সেন্সরটা থেকে রিডিং
বা এই সেন্সরটা থেকে আমরা একদম ফার্স্টের দিকে বলছিলাম, আরডুইনোর ইন্ট্রোডাকশনে বলছিলাম যে সেন্সর থেকে রিডিং গুলো আরডুইনো নেয় বা তোমার মাইক্রো কন্ট্রোলারটা নিবে, মাইক্রো কন্ট্রোলারটা সেন্সর থেকে রিডিং গুলো নিয়ে দেখবে যে এনভায়রনমেন্টাল সিচুয়েশনটা কি, আশেপাশে কি অবস্থা, ওইটা চিন্তা করে ও ডিসিশন নেবে, তারপর ও অ্যাকচুয়েটর গুলোকে কমান্ড দিবে যে তুমি এই কাজটা করো। তো সেম ভাবে এইখানে আমার এই যে এই সেন্সরটা যে সেন্স করলো যে ব্ল্যাক না হোয়াইট বা কি অবস্থা সিচুয়েশন, কোনো আইআর রে আছে কিনা সামনে, রোবটটা যে সেন্স করলো এই সেন্সটা তোমার আরডুইনো পর্যন্ত, তোমার রোবটের মাইক্রো কন্ট্রোলার পর্যন্ত পৌঁছাতে হবে। তো তোমার রোবটের মাইক্রো কন্ট্রোলার পর্যন্ত পৌঁছানোর জন্য অ্যাকচুয়ালি দ্যাট মিন্স ও যে আউটপুটটা দিবে, ও যে আউটপুট রেজাল্ট আমাকে দিবে যে কি অবস্থা এনভায়রনমেন্টে, এই রেজাল্টটা তোমার মাইক্রো কন্ট্রোলার পর্যন্ত পৌঁছানোর জন্য আরো কিছু তোমার সার্কিটে অ্যাড করতে হয়। তো এটার জন্য আমরা অ্যাকচুয়ালি we combine some other electrical components with this and build a compact circuit called IR sensor module which can easily collect the information sensed by the IR sensor. তো শুধুমাত্র এই এই একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট দিয়ে তুমি যদি ট্রাই করো যে এটা থেকে তুমি ডিরেক্টলি তুমি এটাকে আরডুইনোর সাথে কানেক্ট করে দিয়ে তুমি কাজ চালায় নিবা, জিনিসটা এরকম হবে না। এটার সাথে আরো কিছু ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট অ্যাড করতে হবে। সো এইটার জন্য এটা যেন আমরা খুব ইজিলি যেন ইউজ করতে পারি, এটা থেকে আউটপুটটা নিয়ে যেন আমরা ইজিলি প্রসেস করতে পারি, তার জন্য আমরা যে ডিভাইসটা এরপর আনা হয়েছে সায়েন্টিস্টরা আছে, সেটাকে বলা হয় আইআর মডিউল। এটা আমরা তোমরা পরে দেখবা। ওকে, তারপর দেখো এটার অ্যাকচুয়ালি ফাংশনটা, আচ্ছা ইউজটা এখানে আগে লেখা আছে, এত কিছু আমি এটা করব না। এটা আসলে অ্যাকচুয়ালি যে সামারিটা যেটা, যে ব্ল্যাক বডি আর হোয়াইট বডি দুইটার মাঝখানে কিন্তু ডিফারেন্স আছে। ব্ল্যাক বডি সম্পর্কে আমরা পড়ছি যে ব্ল্যাক বডির একটা ইউনিভার্সাল নেচার কি, ও যে কোনো রেডিয়েশন, যে কোনো লাইট বা এনার্জির রেডিয়েশন ও অ্যাবজর্ব করে নিতে পারে, ওর একটা এই অ্যাবিলিটিটা আছে। আমরা এইচএসসি তে ফিজিক্সে পড়ছি যে ব্ল্যাক বডির যে ইমিসিভিটি যেটাকে 1 ধরা হয়, সো এই অ্যাবিলিটিটা কি অ্যাকচুয়ালি ওর যে অ্যাবজর্বের যে পাওয়ারটা, অ্যাবজর্পশন পাওয়ার যেটা, এটাকে 1 ধরা হয় মোটামুটি। সো একটা আইডিয়াল ব্ল্যাক বডি যদি হয়, ও ওর উপর যে রে বা রেডিয়েশন এসে পড়বে ও পুরোটাই অ্যাবজর্ব করে নেবে, এটা হলো ব্ল্যাক বডির একটা ক্যারেক্টারিস্টিক্স। আর হোয়াইট বডি বা অন্যান্য যেসব বডি আছে, এগুলোর একটা ক্যারেক্টারিস্টিক্স হলো এরা শুধু রিফ্লেক্ট করতে যাবে, যে কোনো একটা রেডিয়েশন বা রেকে রিফ্লেক্ট করে দিতে যাবে সবসময়। তো এই বেসে রে বা রেডিয়েশনকে রিফ্লেক্ট করে দেওয়া না দেওয়ার বেসে আমরা অ্যাকচুয়ালি দুইটা ভাগে ভাগ করি, যে কোনো বডিকে বা যে কোনো অবজেক্টকে দুইটা ভাগে ভাগ করি। একটা হলো রিফ্লেকটিভ বডি আর একটা হলো নন রিফ্লেকটিভ বডি। তো এই যে এখানে দেখো, the surface of the body can be divided into two types, reflective surface and non-reflective surface. তো যদি সারফেসের কালারটা যদি হোয়াইট কালার থাকে বা কোনো লাইট কালার থাকে, দ্যাট মিন্স খুব হালকা কালার থাকে, তো ওই বডিটা বা ওই সারফেসটার একটা নেচার কি, ও সবসময় লাইট বা রেডিয়েশন যেটাই আসুক না কেন ওইটাকে রিফ্লেক্ট করে দিতে যাবে। আর যে ব্ল্যাক বা খুবই ডিপ কালারের যেসব বডি আছে, এই বডিগুলোর একটা বৈশিষ্ট্য হলো ওরা সবসময় অ্যাবজর্ব করে নিতে চাবে, সো এদেরকে বলা হবে নন রিফ্লেকটিভ সারফেস। ওকে, তো এখন আমরা এরপর দেখি, একটু দেখি এই ফিগারটা। এখানে আমরা অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করতেছে, আইআর সেন্সরটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখব। এখানে ফিগারে দেখো দুইটা আমি এলইডি, দুইটা অ্যাকচুয়ালি এটাকে আমি ডায়োড বলি, দুইটা ডায়োড আমি ইমিটিং ডায়োড আমি এখানে দেখাইছি। এই যে ডায়োডটা, এটাকে বলা হইতেছে আইআর ট্রান্সমিটার আর এটা হলো আইআর রিসিভার। এটা তুমি যদি আগের পিকচারটার সাথে কম্পেয়ার করো, এই যে এটার সাথে যদি কম্পেয়ার করো, এই যে এখানে দেখছিলাম ব্ল্যাক কালার, এটা আইআর রিসিভার, আর ব্লু কালার এটা হলো আইআর রে ট্রান্সমিটার। ওকে, সো এই জিনিসটাকে জাস্ট এখানে নিয়ে আসছি। এটা সে আমাদের ব্লু কালার লাইটটা, ওই সেন্সরটা ব্লু কালার লাইটটা, আর এটা সে আমার ব্ল্যাক কালার লাইটটা। তো এই যে ব্লু কালার যে কম্পোনেন্টটা, এখান থেকে কি হয় অ্যাকচুয়ালি ট্রান্সমিট আইআর রে ট্রান্সমিট হয়, এটাকে বলা হয় আইআর ট্রান্সমিটার। সো এই যে দেখো আইআর রে ট্রান্সমিট করতেছে,
এই যে রেটা, এটাকে তুমি আইআর রে ধরে নাও। সো আইআর রে ট্রান্সমিট করতেছে। ইন কেস অফ হোয়াইট সারফেস অর হোয়াইট বডি, এখানে আমি এই পুরো ফিগারটা আমি হোয়াইট সারফেসের জন্য বা হোয়াইট বডির জন্য দেখাচ্ছি। তো যখন এই আইআর রের সামনে একটা এরকম একটা হোয়াইট বডি আসবে, তখন কি হবে? হোয়াইট বডির নেচার একটু আগে আমরা বললাম যে ওরা হলো রিফ্লেক্টিভ। সো যখনই ওর উপর কোনো রেডিয়েশন এসে পড়বে, ও কি করবে? জাস্ট রিফ্লেক্ট করে দেবে। এই যে দেখো, রিফ্লেক্ট করে দিচ্ছে। সো রিফ্লেক্ট করে দেওয়ার পর সেই রিফ্লেক্টেড রেডিয়েশনটা এই যে আয়ার রিসিভারটা আছে বা ফটো এমিটিং ডায়োডটা আছে, ফটো ডায়োডটা আছে, ও এটাকে কি করবে? অ্যাবজর্ব করবে, ও এটাকে রিসিভ করবে, অ্যাকচুয়ালি রিসিভ করবে। সো রিসিভ করলে কি হবে দেখো, অ্যাজ আই, আচ্ছা ফার্স্টে জিনিসটা একটু তোমার কি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা যে as white body doesn't absorb light ray, it reflects the IR signal and receiver receives the signal. এই পার্টে যদি ক্লিয়ার থাকো, তারপর দেখো অ্যাকচুয়ালি রিসিভারে এই আইআর রেটা রিফ্লেক্ট হয়ে যাওয়ার পর কি হচ্ছে। As IR ray is received, the resistance of this photodiode decreases and a certain amount of current is flowed according to the intensity of the reflected light. So এই যে তোমার যে লাইটটা রিফ্লেক্টেড হয়ে আসতেছে, এই লাইটটা যদি খুব বেশি পরিমাণ রিফ্লেক্ট হয়ে আসে, দ্যাট মিন্স এটা যদি টোটালি হোয়াইট বডি হয়ে থাকে, তাহলে রিফ্লেকশনটা অবশ্যই খুব বেশি হবে। তো এইরকম বেশি রিফ্লেকশনের কারণে এই যে রিসিভারটা, এই রিসিভারের যে ফটোডায়োডটা আছে, ওর রেজিস্ট্যান্সটা কমে যাবে। ওর ভেতরে যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কমে যাবে। ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কমে যাওয়ার কারণে এই যে ফোটনগুলো আছে, এই ফোটনগুলো থেকে ও ইলেকট্রিসিটি জেনারেট করবে। সো ইলেকট্রিসিটি জেনারেট করলে এখান থেকে ওর একটা ইলেকট্রিসিটি পাস হবে। এখানে যখন তুমি কোনো সিগন্যাল যখন মনিটর করবা বা কোনো ডিএমএম অ্যাড করে যখন তুমি এটাকে মেজার করতে যাবা, দেখবা যে এখানে একটা ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে। সো তুমি ধরো এখানে একটা ভাই ডিএমএম, ভাই লাস্ট কথাটা একটু রিপিট করবেন? আচ্ছা 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 ওকে। আচ্ছা, যেটা বলছিলাম যে এখান থেকে হোয়াইট বডি থেকে যখন লাইটটা, যখন এই আইআর সিগন্যালটা যখন রেডিয়েট করে এই রিসিভারের উপর এসে পড়তেছে, রিসিভারের ভিতরে কি আছে? ফটোডায়োড। রিসিভারটা অ্যাকচুয়ালি একটা ফটোডায়োড। ফটোডায়োডের একটা ক্যারেক্টারিস্টিক্স হলো, ওর উপর যখন কোনো রেডিয়েশন এসে পড়ে বা ফোটন এসে পড়ে, তখন ওর রেজিস্ট্যান্সটা কমে যায়। রেজিস্ট্যান্সটা কমে গিয়ে ও অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটিটা কে খুব ইজিলি পাস করতে দেয়। অ্যাকচুয়ালি বলতে পারো, এটাকে তুমি বোঝার জন্য কম্পেয়ার করতে পারো, বলতে পারো যে এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি জেনারেট করতেছে। তোমরা ফটো ইলেকট্রন পড়ছো, আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক ইফেক্টের যে ইয়াটা পড়ছো, ওইটা তোমরা যদি এখানে ইমাজিন করো যে ফটো ইলেকট্রিক যে ইফেক্ট, যেটা যে এই মেটাল, এখানে এই ডায়োডটা, ফটো ডায়োডটা এমন ভাবে বানানো আছে, এটার উপরে যখন লাইটটা এসে পড়তেছে, এর রেজিস্ট্যান্সটা কমে গিয়ে এখানে একটা ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, যেটা হলো এই যে অ্যানোড ক্যাথোড, এই দুটোর ভিতর দিয়ে পাস হবে, এর ভেতর দিয়ে একটা ইলেকট্রিসিটি পাস হবে। সো এইখানে একটা অ্যাকচুয়ালি ভোল্টেজ জেনারেটেড হবে, খুব অল্প পরিমাণ একটা ভোল্টেজ জেনারেট হবে। এখানে যদি তুমি একটা ডিএমএম ধরো, তুমি সেখানে মেজার করতে পারবা যে এখানে একটা ইলেকট্রিসিটি বা ভোল্টেজ জেনারেটেড হচ্ছে। তো এখানে যদি একটা এখানে টোটালি একটা হোয়াইট বডি আছে, যদি এই হোয়াইট বডিটা একটু ব্ল্যাক হয়ে যায়, মানে এটার রিফ্লেক্টিভ পাওয়ারটা যদি একটু কমে যায়, মানে একটু কম রিফ্লেকশন করে, তখন কি হবে? এর উপরে কম পরিমাণ আয়ার রে এসে পড়বে, আয়ার রেডিয়েশন এসে পড়বে। সো কি হবে? ওর রেজিস্ট্যান্সটা একটু কম পরিমাণ কমে যাবে, দ্যাট মিন্স রেজিস্ট্যান্সটা খুব একটা কমবে না। তো কি হবে? ওর এখানে ইলেকট্রিসিটির ফ্লোটাও তেমন একটা হবে না। সো এখানে তুমি ডিএমএম লাগাইলে যে রিডিংটা দেখতে পারো, সেটা দেখবা যে কমে গেছে আগের চেয়ে। বাট এটা যদি ফুললি হোয়াইট থাকতো, তাহলে মোটামুটি বেশি একটা তুমি রিডিং পাবা, খুব ভালো একটা রিডিং পাবা। তো এই জন্য এখানে এই লাইনটা আমি এখানে এই জন্যই লিখছি যে সো when the output is observed, it will show a value in range of 1 to 1023. এটাকে এই ভ্যালুটার সাথে তোমরা আগে এখানে কনফিউজড হও না, জাস্ট মাথায় রাখো যে এখানে একটা তোমার সার্টেন পরিমাণ একটা ভোল্টেজ শো করবে। তুমি যদি ডিএমএম দিয়ে দেখো, তুমি একটা সার্টেন পরিমাণ ভোল্টেজ এখানে শো করবে। বাট যদি টোটালি ব্ল্যাক বডি থাকতো, তখন কি হতো? দেখো আমার যে সেকেন্ড ফিগারটাতে আমি টোটালি একটা ব্ল্যাক বডি আছে, এখানে আমার একটা আয়ার ট্রান্সমিটার আছে, একটা আয়ার রিসিভার আছে। তো এই যে এখান থেকে ট্রান্সমিটার থেকে যখন লাইটটা এসে পড়তেছে, দেখো কি হচ্ছে, এই যে ব্ল্যাক বডিটা আছে, ও টোটালি সেই আয়ার রেডিয়েশনটা জাস্ট অ্যাবজর্ব করে নিচ্ছে। সো অ্যাবজর্ব করে নেওয়ার কারণে কি হচ্ছে, এখানে কোনো আয়ার রেডিয়েশন এসে পৌঁছাইতে পারতেছে না।
সো আয়ার রেডিয়েশন যখন এসে পৌঁছাইতেছে না তখন এই রিসিভারের রেজিস্ট্যান্স কমতেছেও না বাড়তেছেও না, কিছুই হচ্ছে না। দ্যাট মিন্স যেটা ছিল ওইটাই আছে, এখানে কোনো ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে না, এখানে কোনো কারেন্টও জেনারেট হচ্ছে না, ভোল্টেজ জেনারেট হচ্ছে না। So, as no air ray is received, the resistance doesn't decrease, meaning no current flow, and when the output observed, it will show a value of 0. এখানে যখন তুমি আউটপুটটা যখন মেজার করবা বা অবজার্ভ করবা, আরডুইনো দিয়ে করো বা ডিএমএম দিয়ে করো, যেভাবে করো না কেন, তুমি দেখবা যে এটা একটা 0 ভোল্টেজ বা 0 কারেন্ট ফ্লো শো করতেছে। ওকে, কারণটা কি? একমাত্র কারণটা হলো এই ব্ল্যাক বডিটা পুরো আয়ার রেটা ও অ্যাবজর্ব করে নিতেছে, ওর কাছে রিফ্লেক্ট করে কিছুই দিতেছে না। সো যদি কোনো আয়ার রে নাই পায়, ও ফটোডায়োড, ও কোনো ফোটন যদি নাই পায়, ও কিভাবে ইলেকট্রিসিটি জেনারেট করবে বা কিভাবে রেজিস্ট্যান্স কমাবে? সো এখানে আমি একটা 0 ভোল্টেজ দেখতে পারবো, আর আগের ফিগারে এখানে আমি একটা সার্টেন পরিমাণ ভোল্টেজ দেখতে পারবো। আচ্ছা, তো তারপর দেখো এখানে আরেকবার ব্যাপারটা দেখানো হচ্ছে, যখন কোনো রিফ্লেকটিভ সারফেস থাকে তখন কি হয়, এই যে ব্লু কালার যে এলইডিটা ছিল সেখান থেকে একটা আইআর রে এসে এখানে রিফ্লেক্টেড হয়ে ও রিসিভ করে, এখানে একটা ইলেকট্রিসিটি জেনারেটেড হয়। বাট এখানে যখন কোনো রিফ্লেক্টিভ সারফেস নাই বা টোটালি কিছুই নাই, তখন এই দিক দিয়ে আইআর রে গুলো চলে যায়, ওর এখানে আর ব্যাকই করে না। এটাকে ধরে নেওয়া যায় যে এখানে একটা ব্ল্যাক বডি আছে, সেম ভাবে ধরে নেওয়া যায়। একটা ব্ল্যাক বডি থাকলে কি করতো, জাস্ট এই রেগুলো জাস্ট অ্যাবজর্ব করে নিত, আর এখানে তোমার কিছুই নাই। সো এই রেগুলো জাস্ট এদিকে চলে যাবে, এখানে আর আসতে পারবে না। সো কি হবে, এখানে আগের মতো সেম 0 ভোল্টেজ শো করবে। সো এরপর আমরা শুরুতে বলছিলাম যে আমরা আইআর, এই যে আমরা শুরুতে একদম আগে থেকে স্লাইডে আমরা বলছিলাম যে এইটাকে আমরা ডাইরেক্টলি ইউজ করি না। এটাকে ইউজ করার জন্য এটার থেকে আউটপুট বা রেজাল্টটা ওর কতটুকু আইআর রিসিভ করতেছে সেটার রেজাল্টটা অ্যাকচুয়ালি খুব ইজি ভাবে দেখানোর জন্য আমরা একটা মডিউল ক্রিয়েট করি, একটা কম্প্যাক্ট সার্কিট ক্রিয়েট করি, যেটাকে বলা হয় আইআর মডিউল। তো এইটা হলো সেই আইআর মডিউলটা। এটা অনেক ডিজাইনে তুমি পাবা, অনেকগুলো অ্যারের ডিজাইনে পাবা, যেটা হলো আমি ফার্স্ট একদম স্টার্টিং এ দেখছিলাম যে এখানে অনেকগুলো ডিজাইন আছে। আমি লাস্টে একবার দেখাবো আরেকবার, বাট এটার দিকে কনসেন্ট্রেট যদি করো, দেখো এটা হলো আইআর মডিউল। এটার কয়েকটা জায়গা আমি একটু তোমাদের পরিচয় করে দিচ্ছি। এর ভিতর কি আছে, সিম্পলি এটা একটা সার্কিট, কম্প্যাক্ট সার্কিট। এখানে অনেক কম্পোনেন্ট আছে, এটা মসফেট, এটা পটেনশিওমিটার, যেগুলো কিছু আলাদা আলাদা কম্পোনেন্ট আছে, যেগুলোর অ্যাকচুয়ালি কাজটা হলো এই যে এখান থেকে যে রিডিংটা সেন্সর যে ডেটাগুলো পাচ্ছে, সেই ডেটাগুলোকে একটা একটা ভোল্টেজ একটা ফর্মে, একটা তোমার নোন একটা ফর্মে তোমাকে দিয়ে দিচ্ছে মাইক্রোকন্ট্রোলারের কাছে। মাইক্রোকন্ট্রোলারটা যেন একটা বুঝতে পারে কিছু একটা, যে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, এটা যেন বুঝতে পারে, সেটাকে সেই রকম একটা সে একটা ফর্মে নিয়ে দিচ্ছে। সো ধরতে পারো যে এইখান থেকে কেউ একজন ধরো স্প্যানিশ বলতেছে, এইখানে তুমি বসে আছো, কিছু বুঝতেছো না, এইখানে গুগল ট্রান্সলেটরটা আছে। সো এই যে সার্কিটটা, এই সার্কিটে সিম্পলি গুগল ট্রান্সলেটরের কাজটা করতেছে। ও জাস্ট এখান থেকে কতটুকু পরিমাণ সিগন্যাল রিসিভ করতেছে, লাইটের ইন্টেন্সিটিটা বেশি না কম, না টোটালি আইআর রে নাই, রিসিভ করতে পারতেছে না, কিছুই নাই, এই জিনিসগুলো আউটপুটে বোঝানোর জন্য এই সার্কিটটা আমরা বিল্ড আপ করি। তো এখানে দেখো এই সার্কিটে এই আইআর মডিউলটাতে এখানে 3টা পিন আছে, মাত্র 3টা পিন আছে। তো এই যে পিনটা, এই যে উপরের যে পিনটা দেখো এখানে লেখা আছে ভিসিসি, যেটা হলো ভিসিসি পিন। আর মিডলের যে পিনটা, এটাকে বলা হচ্ছে গ্রাউন্ড পিন। আর থার্ড যে পিনটা সেটা হলো আউটপুট পিন। সো ভিসিসি পিনের সাথে তোমরা সবাই পরিচিত। ভিসিসি এখন আমরা পজিটিভ বলি না, এখন আমরা পজিটিভ যে কোনো বা পজিটিভ যেখানে আমার ব্যাটারির পজিটিভ কানেকশন দেওয়া লাগে সেটাকে আমরা সবসময় ভিসিসি বলি। সো এখানে অ্যাকচুয়ালি তুমি ব্যাটারির একটা পজিটিভ কানেকশন দিবা, সো এটা ভিসিসি পিন। গ্রাউন্ড পিন, যেটা ব্যাটারির নেগেটিভ সাইডের সাথে কানেকশন দিবা বা গ্রাউন্ড করবা। আর এই যে পিনটা দেখতেছো আউটপুট পিন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পিন। এই পিনটা দিয়ে অ্যাকচুয়ালি ডেটাটা ট্রান্সফার হবে, সেন্সরটা যে জিনিসগুলো সেন্স করবে সেই সেন্সড ডাটাগুলো এই আউটপুট পিনটা দিয়ে তোমার মাইক্রোকন্ট্রোলারের কাছে চলে যাবে। ওকে, আর এখানে এই যে আইআর রে রিসিভার ট্রান্সমিটার আগের মতোই আছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি সবার ক্লিয়ার থাকে, এরপর আমরা একটু আগাই। দেখো, আচ্ছা, এটা ঠিক আগের ফিগারটাই অ্যাকচুয়ালি। এখানে কম্পোনেন্ট একটু আলাদা করে কিছু পরিচয় দেওয়া আছে, এটা আপাতত দরকার নেই। আচ্ছা, এখন আমার কথা হলো এই যে আমার যে মডিউলটা,
এটা আমি কিভাবে ইউজ করব, আরডুইনোর সাথে কিভাবে ইউজ করব, আরডুইনোর সাথে ইউজ করব, দ্যাট মিন্স আমি রোবটে আমি কিভাবে কাজে লাগাবো। তো এখন দেখো এই যে এখানে 3টা পিন আছে, 3টা পিনের এই যে তোমার ভিসিসি পিনটা যেটা আমি একটু আগে দেখালাম, পজিটিভ পিনটা যেটা, এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। এই ইলেকট্রনিক ডিভাইসটাকে তোমার ভোল্টেজ দিতে হবে, এটাকে তোমার কারেন্ট দিয়ে চালাতে হবে। সো এটাকে পাওয়ার দেওয়ার জন্য ভিসিসি পিনটার সাথে তোমার এই যে দেখো ওয়্যার দিয়ে তুমি আরডুইনোর একটা 5 ভোল্টের একটা কানেকশন দিবা। ওকে, আচ্ছা মনে রাখবা যে এটা এই যে ডিভাইসটা আছে এটা 5 ভোল্টে চলে। ওকে, সো 5 ভোল্টের একটা কানেকশন দিবা। এই যে 5 ভোল্টের আমি একটা ওয়্যার বের করে এখান থেকে আমি 5 ভোল্টের কানেকশন দিয়েছি। এরপর এই যে মিডলের যে গ্রাউন্ড যে পিনটা ছিল, দেখো এটা নিয়ে আমি কি করছি, এই যে গেল এখান থেকে গিয়ে দেখো ডাইরেক্ট জিএনডি আরডুইনো গ্রাউন্ডে কানেক্ট করছি। এরপর এই যে আউটপুট পিনটা, এই আউটপুট পিনটা দিয়ে আমি কি করব বলছিলাম, এই কন্ট্রোলারটাতে অ্যাকচুয়ালি ডেটাটা পাঠিয়ে দেব যে ও কি সেন্স করতেছে। সো এই যে ডেটাগুলো দেখো এই ওয়্যারটা দিয়ে এইখানে আমি যে কোনো একটা পিনে কানেক্ট করে দেব, এখানে আমি 7 নাম্বার পিনে কানেক্ট করে দিয়েছি। সো এখন তোমার এইটা ছিল মোটামুটি সার্কিট কানেকশনটা, খুবই ইজি একটা সার্কিট কানেকশন। এরপর তুমি আরডুইনোর এই যে ইউএসবি কেবল এটার সাথে তুমি ল্যাপটপকে কানেক্ট করবা, ল্যাপটপকে কানেক্ট করে ল্যাপটপ দিয়ে কোড করবা যে কখন কি করতে হবে, এইটা দিয়ে তুমি আরডুইনোটাকে পাওয়ার দিবা, যেগুলো আমরা আগে আলোচনা করছি। এখন যে ব্যাপারটা হবে যে এখানে এই যে ডেটাটা আছে, এই ডেটাটা এইখান দিয়ে এই ওয়্যারটা দিয়ে এসে এই ডেটাটা এই 7 নাম্বার পিনে যাবে। এই যে এখানে প্রসেসর দেখতেছো, এই প্রসেসরে চলে যাবে। তুমি যখন এই কন্ট্রোলারটাকে তুমি যখন কোড করে দিবা, কোডিং করে যখন তুমি বলে দিবা যে কোন সিচুয়েশনে কোন কাজ করতে হবে, দ্যাট মিন্স সামনে একটা রোবটের সামনে ব্ল্যাক আছে, ও সেন্সরটা সেন্স করছে যে সামনে ব্ল্যাক আছে, তখন ধরো বলে দিলাম যে সামনে যদি ব্ল্যাক কিছু থাকে ওইটাকে অ্যাভয়েড করে তুমি পিছনে এসে পড়ো, ব্যাকওয়ার্ড আসো। তো এটা আমার বলে দিতে হবে, এই জায়গাটাতে আমি কোড করে বলে দেবো। যদি হোয়াইট থাকে, ও যদি হোয়াইট সেন্স করে তখন আমি বলে দিব যে ফরওয়ার্ড যাও, সামনে যাও। সো রোবটকে আমি এটা বলে দিতে পারবো। তো এইভাবে অ্যাকচুয়ালি কাজ করবে। কানেকশনটা সবাই বুঝতে পারছো? খুবই ইজি। কানেকশনটাতে কারো কোনো ডাউট আছে? ওকে, তো এখানে এই যে আউটপুটের যে পিনটা, এটা আমি 7 নাম্বার পিনে কানেক্ট করছি, তার মানে কিন্তু এই না যে আমি 7 নাম্বার পিনেই তোমাকে কানেক্ট করতে হবে। তুমি চাইলে এখানে যে কোনো পিনে কানেক্ট করতে পারো। এখানে যতগুলো ডিজিটাল পিন পসিবল, যতগুলো আছে ডিজিটাল পিন সবগুলোকে তুমি কানেক্ট করতে পারো। আর এখানে একটা কথা আছে, এখানে যে আয়ার সেন্সরটা, যে মডিউলটা, এটা অ্যাকচুয়ালি ডিজিটাল আয়ার মডিউল, যেটা হলো তোমার অনলি 1 আর 0 ভ্যালু শো করবে। যখন তুমি সামনে ব্ল্যাক থাকবে টোটালি 1 দেখাবে, যখন হোয়াইট থাকবে টোটালি 0 দেখাবে, সরি, যখন হোয়াইট থাকবে টোটালি 1 দেখাবে, আর যখন ব্ল্যাক থাকবে তখন টোটালি 0 দেখাবে, এর মাঝখানে কোনো ভ্যালু দেখাতে পারবে না। সো এই জন্য আমরা এটাকে ডিজিটাল পিনগুলোতে কানেক্ট করব। ওকে, এটা একটা ডিজিটাল মডিউল। যদি আমাদের সামহাও আমরা যদি অ্যানালগ একটা আইআর মডিউল বানাইতে পারি, যেটা অ্যানালগ সিগন্যাল রিসিভ করতে পারবে, তখন আমরা এই যে অ্যানালগ যে সাইডটা দেখতেছো, অ্যানালগ পিনগুলো এইখানে আমরা কানেক্ট করতাম। এই যে 7 নম্বর পিনে কানেক্ট করছি, এটাকে আমরা অ্যানালগে নিয়ে গিয়ে কানেক্ট করতাম। তো তখন যে ব্যাপারটা হতো, তখন আমরা দেখতে পারতাম যে ইন্টেন্সিটিটা কেমন, লাইটের ইন্টেন্সিটিটা কেমন। অ্যানালগ পিনের একটা ব্যাপার আমরা লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে অ্যানালগ পিনের যে ইনপুটের যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা 0 থেকে 1023 পর্যন্ত শো করে। দ্যাট মিন্স 1023 যখন শো করবে তখন তুমি বুঝতে পারবে লাইটের যে রিফ্লেক্টেড যে লাইটটা, সেটার ইন্টেন্সিটিটা এতই বেশি যে সামনে, দ্যাট মিন্স সামনে খুব ভালো একটা হোয়াইট সারফেস আছে। যদি দেখো যে 0 আছে, 0 রিডিং পাইতেছো, দ্যাট মিন্স সামনে একটা কি আছে, সামনে একটা ব্ল্যাক বডি আছে। আর যদি দেখো 500 বা 600 পাচ্ছ, দ্যাট মিন্স তোমার মোটামুটি একটা মিডিয়াম একটা রিফ্লেক্ট করতে পারে এরকম একটা বডি পাচ্ছ। সো এটা আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সামনে কি আছে। সো এটা আমরা হলো অ্যানালগ পিনটা দিয়ে আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো। বাট এই যে তোমার ডিজিটাল পিনে যখন তুমি কানেক্ট করবে, তখন তুমি হয় তোমাকে ব্ল্যাক দেখাবে অথবা হোয়াইট দেখাবে। তুমি অ্যাকচুয়ালি ইন্টেন্সিটিটা মানে ঠিক করতে পারবে না যে যে সামনের যে ডিভাইসটা আছে এটা কতটা ব্ল্যাক বা কতটা ডার্ক, এটা তুমি বুঝতে পারবে না। সো এরপর আমাদের এটা সার্কিটের পার্ট মোটামুটি কাভার। এরপর আমরা যে কাজটা আমাদের করতে হবে, এখানে আমরা দেখবো যে
কিভাবে আমরা এটাকে আমরা কোড করব, কিভাবে কোডে আমরা কিভাবে ইউজ করব। কোড করাটা কেন ইম্পর্টেন্ট, তুমি যখন আচ্ছা এই ফিগারটা থাকি না, যে দেখো তুমি যখন এখান থেকে কোন একটা সেন্সর ডাটা যখন নিলা, তখন নিয়ে তোমার এখানে বসে থাকলে হবে না, সেটা দিয়ে তোমার সেই ডাটাটা প্রসেস করে তোমার অ্যাকচুয়েটরকে দিয়ে কোন একটা কাজ করাতে হবে। অ্যাকচুয়েটর মিন্স মোটরটাকে ঘোরাতে হবে বা কোন একটা রোবোটিক আর্ম একটা কাজ করাতে হবে তোমার। সো এই কাজটা করানোর জন্য তোমাকে কোডটা করতে হবে। সো এই যে এখানে দেখো আমি এখানে আমি কোডের দুইটা উইন্ডো আমি এখানে স্ক্রিনশট আমি দিয়েছি তোমাদেরকে। দুইটা মোটামুটি সেম। আমরা যদি একটু দেখি, ফার্স্টে রাইট সাইডেরটা দেখতেছি, এই উইন্ডোটা আমি দেখতেছি, এটা হলো আরডুইনো আইডি তে কোডটা করা। সো দেখো ফার্স্ট যে লাইনটা ইন্টিজার ir1 ভয়েস সেটআপ কোডের সাথে তোমরা এখন মোটামুটি আশা করি তোমরা লাস্ট দুইটা ক্লাসের পর মোটামুটি আশা করি পরিচিত হয়ে গেছো আরডুইনো কোডের সাথে। সো এখানে আমি ফার্স্টে ইন্টিজার ir1 এটা আমি বলে দিতেছি যে এই যে আমার এই যে ডিভাইসটা এটা হলো আমার ir1, এটা আমার একটা মাত্র আইআর সেন্সর আছে। এখানে তুমি চাইলে মাল্টিপল আইআর সেন্সর ইউজ করতে পারো। মাল্টিপল আইআর সেন্সরের আমি একটা ফিগার তোমাদের দেখাইতেছি, একদম শুরুর দিকে ছিল, এই যে দেখো এখানে দেখো মাল্টিপল আইআর সেন্সর একদম শুরুতে আমি দেখাইছি 1 2 3 4 5 6 7 8, দেখো এখানে 8টা আইআর সেন্সর আছে, 8টা আইআর সেন্সর। তো অ্যাকচুয়ালি যখন ডিভাইসগুলোতে যখন ইউজ করা হয় তখন ওখানে অ্যাকচুয়ালি মাল্টিপল আইআর সেন্সর ইউজ করা হয়, এগুলোকে বলা হয় আইআর অ্যারে। সো এরকম যদি মাল্টিপল যদি আইআর অ্যারে যদি থাকে, সেন্সর যদি থাকে, তখন আমার এখানে লিখতে হবে ইন্টিজার ir1 ir2 ir3 এইভাবে ডিফারেন্ট ভাবে মেনশন করতে হবে। বাট এখানে যেহেতু আমি একটার সাথে কানেক্ট করছি, সো আমি একটা ir1 লিখলাম, ইন্টিজার ir1। এরপর আমার সেটআপ পার্টটা, সো আমরা জানি সবাই আরডুইনোর ভিতরে কোডের ভিতরে দুইটা পার্ট আছে, বেসিক্যালি দুইটা ফাংশন পার্ট আছে, একটা হলো তোমার সেটআপ পার্ট আর একটা হলো লুপ পার্ট, ভয়েড লুপ পার্ট, ভয়েড সেটআপ পার্ট। ভয়েড সেটআপ পার্টের ভিতর তোমাকে বলে দিতে হবে যে তুমি আরডুইনোর এত যে পিন আছে তুমি কোন পিনটা ইউজ করতেছো, কোন পিন দিয়ে কি কাজ করতেছো, কোন পিনকে তুমি ইনপুট হিসেবে ইউজ করতেছো, কোন পিনকে তুমি আউটপুট হিসেবে ইউজ করতেছো। আর এই জিনিসটা তোমাকে বলে দিতে হয় ভয়েড সেটআপের ভিতর। আর তুমি যে কাজ প্রোগ্রামের শুরুতে তুমি করতে চাচ্ছ সেই কাজগুলো তোমার অ্যাকচুয়ালি ভয়েড সেটআপের ভিতরে শুরুতেই বলে দিতে হবে। সো ইনপুট আউটপুটের ব্যাপারটা একটু আমি আগে ক্লিয়ার করে দেই। এখানে দেখো আমি লিখছিলাম যে পিন মোড 7 ইনপুট। আমি কেন ইনপুট লিখলাম, কেন আউটপুট লিখলাম না? এখন একটা জিনিস চিন্তা করো, এখান থেকে যখন সেন্সরটা যখন কিছু সেন্স করতেছে, সেই ডেটাগুলো যখন আরডুইনোকে দিচ্ছে, ধরো চিন্তা করো তুমি আরডুইনো আর তোমাকে এই সেন্সরটা কিছু ডাটা দিচ্ছে। সো তুমি কি নিচ্ছ? তুমি এই ডাটাগুলো তোমার কাছে ইনপুট নিচ্ছ, তুমি কিন্তু কিছু দিচ্ছ না, তুমি ডাটাগুলো ইনপুট নিচ্ছ। সো 7 নাম্বার পিন দিয়ে আরডুইনোটা কি করছে, এই ডাটাগুলো ইনপুট নিচ্ছে। ওটা আরডুইনো দেখতেছে যে আয়ারটা কি সেন্স করতেছে, সো এই জন্য এটাকে আমি একটা ইনপুট হিসেবে ইউজ করতেছি আর নট আউটপুট। আমি কিছু করতে বলতেছি না, আমি দেখতেছি যে ও কি করতেছে। সো এর জন্য এটাকে পিন মোড 7 ইনপুট হিসেবে এটাকে মেনশন করছে। এরপর লাইনে দেখো সিরিয়াল ডট বিগিন, এখানে একটা কমান্ড আছে, এই এক লাইনের একটা কমান্ড, এটা আমি এরপর যদি টাইম থাকে তখন আমি মেনশন করব। তারপর দেখো এখানে ভয়েড লুপের ভিতরে কি বলে দিচ্ছি, ir1 is equal to অ্যানালগ রিড। আচ্ছা আমি রাইট সাইডের ফিগারটা নিয়ে আগে বলি, এই দুইটা বেসিক্যালি সেমই, উপরেও সেম, পিন মোড 7 ইনপুট সিরিয়াল বিগিন। আচ্ছা ভয়েড লুপ ir1 is equal to ডিজিটাল রিড 2। ওকে, সো এখানে দেখো এখানে অ্যাকচুয়ালি 2 এর এই জায়গাটাতে অ্যাকচুয়ালি 7 হবে। আচ্ছা ওকে, সো এটাকে আমি ধরে নাও আমি 2 নাম্বার পিনে কানেক্ট করছি, বা এখানে যেহেতু আমি 7 নাম্বার পিনে কানেক্ট করছি, সো এখানে জাস্ট এখানে যে জায়গাটাতে 2 দেখতেছো এখানে জাস্ট 7 লিখে দেব। সো আইআর এই কমান্ডটা দিয়ে, এই লাইনটা দিয়ে অ্যাকচুয়ালি কি করবে, এই যে পিনটা, এই পিনটা ডিজিটাল ভাবে রিড করবে, ডিজিটাল একটা সিগন্যাল রিড করবে। ও রিড করে দেখবে যে এখান থেকে যে রিডিংটা পাচ্ছে সেই রিডিংটা 1 দিচ্ছে না 0 দিচ্ছে। অবশ্যই এটা 1 অথবা 0 দিবে যেহেতু ডিজিটাল সেন্সর। সো 1 বা 0 যেটাই দেখ না কেন সেটা রিড করবে, রিড করে দেখো কোথায় রাখবে, is equal to, that means এটা অ্যাসাইন করা, কোডে is equal to মানে অ্যাসাইন করা, that means ir1 এ অ্যাসাইন করতে বলতেছে ওই রিডিংটা, যে রিডিংটা এই 7 নাম্বার পিন থেকে আমি যে রিডিংটা সেন্স করব সেটা আমি অ্যাসাইন করে দেব ir1 এর ভিতর। এটাকে আমি ইন্টিজার হিসেবে করছি। এর পরের লাইনে সিরিয়াল ডট প্রিন্ট ir1। ওকে, সো এইখানে আমি দুইটা লাইন আমি স্কিপ করছি, সিরিয়াল ডট বিগিন
আর serial.print এটার কাজটা আমি টিঙ্কারক্যাডে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে। আমাদের টাইম মেবি মোটামুটি শেষ, আর 1 মিনিট আছে, লেস দেন 1 মিনিট, আচ্ছা লেস দেন 3 মিনিট আছে। আচ্ছা এরপর আমি টিঙ্কারক্যাডটা ওপেন করে এরপর আর 10 মিনিট টাইম নেব। 10 মিনিট টাইম নিয়ে আমি টিঙ্কারক্যাডে তোমাদের সিমুলেশনটা দেখাই দেবো যে কিভাবে অ্যাকচুয়ালি কাজটা করে। ওকে, আর যদি দেখো আমি যদি কোডটা যদি এখানে আমি লেফট সাইডের যে স্ক্রিনশটটা, এখানে আমি যদি অ্যানালগ রিড লিখতাম, আমি যদি এই কমান্ডটা দিতাম অ্যানালগ রিড দিতাম ইনস্টেড অফ ডিজিটাল রিড, তখন কি হতো এখানে তোমার IR1 এর যে ভ্যালুগুলো ও পাঠাইতো সেই ভ্যালুগুলো কিন্তু 1 বা 0 হতো না, সেই ভ্যালুগুলো হতো 0 থেকে 1023 এর ভেতরে, কারণ এগুলো অ্যানালগ সিগন্যাল। একটু আগে বললাম যে ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করতেছে, যখন দেখবে যে খুব ভালো একটা রিফ্লেক্টিভ বডি সামনে পাইছে একদম টোটালি হোয়াইট, তখন যে যে রিডিংটা এই মাইক্রো কন্ট্রোলার যে রিডিংটা পাবে, রিডিংটা একদম তোমার 1023 শো করবে। আর যদি মোটামুটি একটা রিফ্লেক্টর হয় তাহলে দেখা যাবে 500 600 এরকম একটা ভ্যালু শো করতেছে। আর যদি টোটালি ব্ল্যাক হয় তাহলে 0 1 2 এরকম 3 4 এরকম একটা রিডিং শো করবে, বা একদম 0 শো করবে। সো এটা হলো অ্যানালগ আর ডিজিটালের মাঝখানে, ডিজিটাল দুটো কমান্ডের মাঝখানে ডিফারেন্স। এরপর আমি টিঙ্কারক্যাডে যাব। তোমাদের কাছে যদি পিসি থাকে বা ফোন থেকে বা এক্সট্রা কোনো ডিভাইস থাকে, আমি বলবো তোমরা একটু টিঙ্কারক্যাডটা অন করে নিও, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা একটু ইজি হবে। এরপরে আর একটা লিংক দিব, আমরা 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা সিমুলেশনটা দেখিয়ে দেব। ওকে, তাহলে আমরা নেক্সট একটা লিংক দিচ্ছি, এরপরে তোমরা সেম আইডি দিয়ে তোমরা আবার একটু জয়েন করো, তারপর আমরা 10 মিনিটের ভিতরে আমরা জিনিসটা শেষ করে দেব। ওকে, আচ্ছা এর মধ্যে যদি এখন কি কারো কোনো কোশ্চেন আছে এর মধ্যে, আর লেস দ্যান 1 মিনিট আছে, কারো যদি এই এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকে তোমরা একটু কোশ্চেনটা করে রাখো। ভাইয়া আচ্ছা ওকে, হ্যালো, মাইনুল হাসান হ্যান্ড রেজ করছো। আচ্ছা তোমার কোশ্চেন আছে কোনো? ভাইয়া আচ্ছা ভাই, এই যে এখানে যে আমরা কোডের ভিতরে লিখলাম যে ডিজিটাল রিড, অন্যান্য যে যে সকল আমরা সেন্সর ইউজ করছিলাম ওইখানে ছিল ডিজিটাল রাইট। এখন এই দুইটার তাহলে আমরা ভিতরে নেক্সট লিংকে আমরা সবাই 10 মিনিটের জন্য ঢুকবো, তারপর আমরা সিমুলেশনটা দেখবো। সিমুলেশনটা দেখে মোটামুটি আমাদের আজকে ক্লাস কভার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে।